দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঝালকাঠি সদর উপজেলায় নির্বাচনে। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নাই, তবে ভোট পুরো উৎসবমুখর পরিবেশে চলছে। প্রতিটা কেন্দ্রেই দেখা গেছে যে ভোটারদের উপস্থিতি একেবারে উপচে পড়া, তবে পুরুষের চেয়ে মহিলাদের সমাগম একটু বেশি দেখা গেছে। দর্শক, এই মুহূর্তে কথা বলছি ঝালকাঠি সদর উপজেলার নির্বাচনের কাপ্রিস মার্কার পদপ্রার্থী মোহাম্মদ নুরুল আমিন খান সুরুজের সঙ্গে। আজকে যে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের আজকে যে দ্বিতীয় ধাপের যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আপনি কি ভোট দিয়েছেন? জি, আমি ভোট দিয়েছি। জি, আপনি কেমন? স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। আমি আমার নিজ কেন্দ্র সেকেন্ডারি ইউনিয়ন শিবদুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ভোট দিলাম এবং এখানে মানুষ, যেহেতু আমার নিজের গ্রাম, এটা সকল মানুষের মধ্যে উৎসব উদ্দীপনা আছে। জি, আপনার কি কোনো জয় ব্যাপারে 100 আসে? আপনার কি এই যে কিনা যে সংঘাত, কিছু কিছু বিচ্ছিন্ন জায়গা আছে যেখানে সংঘাত হতে পারে, মানে ঝুঁকিপূর্ণ আছে। ঝালকাঠি পরে 2 নম্বর কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ আছে। এবং কেন্দ্রের নাম কি? সরকারি গভর্নমেন্ট স্কুল, সব স্কুলে আমি কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে। বিশেষ করে চরবাটারা কান্দা, গানসিরি ঝুঁকিপূর্ণ আছে। ভিন্নাপাড়া কেন্দ্র ঝুঁকি পরিস্থিতি আমাদের কাছে একটা তথ্য আছে। ভিন্নাপাড়া কেন্দ্রে হুমকি দেওয়া হচ্ছে, আর চরবাটারা কেন্দ্রে হুমকি দেওয়া হচ্ছে। ওভারঅল ঝালকাঠি পৌরসভার 2 নম্বর কেন্দ্রে আমাদের যিনি কাউন্সিলর আছেন উনি আমাদের ভোটার আসতে নিষেধ করছেন। ওইখানে মানুষ শঙ্কিত। ধন্যবাদ। একটু রোল আপ করেন সবাই। আমি খুব আপনি আপনার পরিচয় দিয়ে যে আমি আপনার ভোট আসার পথে কোনো বাধা হয়েছে কিনা? কোনো বাধা হয় না। পরিবেশ কেমন মনে হয়? ভালো, আমার খুব সুন্দর পরিবেশ হয়েছে। কিনা কোনো বাধা টাধা? আমার ভালো লাগে সেই সেন্টারে ভোটারের উপস্থিতি, নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। আমি সত্যি খুব ভালো লাগছে। আমি ভোট দিতে পেরে আমাদের নারী। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের নির্বাচনী বিষয় এবং নিষ্ঠাবান এবং সমাজের অনেক উপকার করে। এই এলাকার যত উন্নয়ন, মানুষের জনকল্যাণমূলক যত রকমের কাজ আছে, সেই কাজগুলো সে তার নিজস্ব অর্থায়নে করে। সে কখনোই এই যে বেতন ভাতাদি গ্রহণ করে নাই। সে 2টা অ্যাম্বুলেন্স দিছে, যেটা আমার মাও, আমি আমার মাকে বিনা পয়সা আমি বরিশালে চিকিৎসার জন্য পাঠাইতে পারছি। এরকম অসংখ্য মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে। আমরা অবশ্যই চাই দেশবাসীর কাছে এবং এলাকাবাসীর কাছে অনুরোধ জানাই যেন একটু যোগ্য সৎ করে আমরা যেন একদম পরবর্তী যে আমাদের জন্য দিক নির্দেশনা সহ এলাকার উন্নয়ন করবে এবং সে যোগ্য, তার ভিতরে দুর্নীতি নাই। আমরা যেটুকু জানি সে সৎ মানুষ, সেই সততা এবং নিষ্ঠার সাথে যদি তার দায়িত্ব পালন করে, আমরা তার পাশে আসি। আমাদের এলাকার লোকজন তার সাথে আছে। ইনশাল্লাহ আমরা জয়লাভ হব এবং বহু ভোটে আমরা বিজয় হব। আমরা সবার কাছে এই আবেদনও জানাচ্ছি এবং আপনাদের প্রেসের কাছে যাচ্ছি যে একজন সৎ